আজকে ওনার ছেলে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি সর্বপ্রথম বাংলাদেশে আসার পরে প্রায় 18 বছর পরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত। কথা বলেন ঠিক না? দেশের মানুষ দেশে আসবে, এটা ভালো না ভাই? আলহামদুলিল্লাহ। তো অনেকে বলতেছেন উনি প্রথমে দেশে আসার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দেশে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এরপরে নেতাকর্মীর সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করে সর্বপ্রথম উনি ওনার জনম দুঃখিনী মা, এদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন। আজকে হাসপাতালে দেখতে যাবেন মাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। দেশের ছেলে দেশে আসবে, বিশেষ করে বগুড়াবাসী, ওনারা অনেক খুশি। বগুড়া থেকে প্রায় 1-1.5 লাখ মানুষ চলে গেছে ওনাকে রিসিভ করার জন্য। তো সারা দেশ ঢাকা শহরে অধিকাংশ জায়গাগুলো ফাঁকা থাকবে ওনার নিরাপত্তার জন্য। টেলিভিশনে দেখাচ্ছে টোল প্লাজায় কোনো টোল নেবেন, ফ্রি, যত মানুষ যাবে সব ফ্রি। হ্যাঁ, এই সুযোগটা অবশ্য অন্য দলের লোকেরাও কাজে লাগাবে আগামীতে, যে ওনার জন্য ফ্রি হলে আমাদের জন্য ফ্রি দেন। তো এই জন্য এগুলো আসলে যা হচ্ছে, দেশের মানুষ বহু বছর পর তার কাছে পাইতেছে, প্রায় 18 বছর পর উনি দেশে ফিরতেছেন। এই জন্য তার জন্য অনেক নিরাপত্তা, অনেক কার্যক্রম চলতেছে। হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় উপস্থিত। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া, কথা ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা, সেই কথা আল্লাহ বলতেছেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। কথা কন, ঈমান নামের কি লাগবে? পাসপোর্ট লাগবে। আর যার ঈমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই। আল্লাহু আকবার কোন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। হোক না সে একটা রাস্তার ফকির মিসকিন, কিন্তু ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ও নরেন্দ্র মোদীর চাইতেও দামি। কথা কন। ঈমান নামের মহা দৌলত যার আছে, সে পৃথিবীর সবচাইতে ধনী। টাকা না থাক, ক্ষমতা না থাক, ব্যক্তিত্ব না থাক, ওর ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে ওর দাম আছে। হোক সে প্রতিবন্ধী, হোক সে পথে পড়ে থাকা মানুষ, হোক সে অসহায়, হোক সে গরিব, হোক সে ধনী, তাতে কোনো সমস্যা নাই। ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। তাহলে বলেন সফল হয়েছে কারা? কি ক্ষমতা পাইছে যারা? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। কথা ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? এবার প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, আপনারা বলেন ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? একটু জোরে কর না ভাই। ফরজ। আলহামদুলিল্লাহ, তার মানে আপনারা জানেন, খুবই ভালো। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ঈমান গ্রহণ করলে তার উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। তার মানে ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ, সালাত। আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের যখন হিসাব শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার হিসাব শুরু করবেন সালাত দিয়ে। প্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি আপনি ঠিকঠাক দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু 19-20 হয়, একটু তুলুটি থাকে, আল্লাহ তাআলা সেগুলো সহজ করে দিবেন, মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু প্রথম হিসাব নামাজ, নামাজের হিসাবে যদি আপনি ধরা খেয়ে যান, বাকি হিসাবগুলো আরো বেশি কড়াকড়ি হবে। তাহলে আমাদের সালাতের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিব। 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের ওয়াজ আছে। কথা কয় না, কথা কয় না।
মা বোন যারা আসছেন মা নিরাশ হবেন না, আপনাদের জন্য কিছু ওয়াজ হওয়ার দরকার আছে না না? একটু অপেক্ষা করেন বাজান, শুরু করে দিলাম। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এ বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কি বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুশু ভাবনা আদায় করে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা কুশ্চিন্তা, বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহর ভয় নিয়া সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়ানোর দরকার আছে না না? কিভাবে সালাত আদায় করবেন, রাসূল কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা তখন জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। এ বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে কান্না করেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মুক্তি চান, তাহলে আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। নিজের জীবন তো গুনাহ দিয়ে শেষ করে ফেলে দিলাম। তাহলে বলেন তো বাজান, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য কান্না করার দরকার আছে না না? এমন 2 রাকাত নামাজ কি জীবনে পড়েছেন যে হুজুর ওই 2 রাকাত নামাজ পড়তে যে আমি ঘন্টার পর ঘন্টা সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেছিলাম, এমন নামাজ কি আপনার আমার জীবনে আছে? সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পয়রা থাকে তারপরে টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে যাকে মশা মারে, তারপরে সূরা ধরে, কথা কর। পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাঙ্গার উপর তুলে দেখায় খাবু খা, আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এরপরে হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে এর বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আমরা নামাজ পড়ি মিঠাপুকুর, মন চলে যায় টাঙ্গাইলের মধুপুর, নামাজ পড়ে রংপুর, মন চলে যায় ঢাকা মহাখালী, কথা কন। নামাজের মধ্যে দাঁড়ায়া মন চলে যায় দিক সেদিক, নামাজ পড়ে শান্তিপুর, মন চলে যায় অশান্তিপুর, কথা কয় না? কথা কয় না? নামাজের ভিতরে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়া বিয়াত চিন্তা মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়া বিয়াত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হলো। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, আছে না নাই? আমার ভাইয়েরা আমার,
একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের মন খালি ছটফট করে। কথা কয় আমাদের পাগল মন, কি মন কথা বলে, আমাদের পাগল মন কি করে, খালি ছটফট করে, উল্টা পাল্টা কথা দুনিয়াতে মনে হয়। পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মোহন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন কি বিলকিস আপা কয় না আমি